প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে খুলে গেল এক নতুন দিগন্ত। জোহান্সবার্গে G20 নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠকে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে এক নতুন পার্টনারশিপের কথা ঘোষণা করলেন তিনি। বললেন, 3 মহাদেশ 3 মহাসাগর জুড়ে কার্যকর হবে এই পার্টনারশিপ। আগামী প্রজন্মের জন্য এক উন্নততর ভবিষ্যৎ তৈরি করাই লক্ষ্য তাঁর। 3 দিনের দক্ষিণ আফ্রিকা সফর শেষে সোমবার সকালে নয়াদিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস বিরোধী কড়া অবস্থান, G20 মঞ্চে উচ্চ স্তরের বৈঠক এবং বিশ্বের প্রভাবশালী দেশ সংগঠনের নেতাদের সঙ্গে 24টি বৈঠক, সব মিলিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের উপস্থিতি আরো জোরালো করলেন তিনি। मानवता के लिए बहुत बड़ी चुनौती बने हुई है। इस वर्ष भी प्राकृतिक आपदाओं ने दुनिया की बहुत बड़ी आबादी को प्रभावित किया है। इससे स्पष्ट है कि प्राकृतिक आपदाओं से निपटने के लिए ग्लोबल कोऑपरेशन को हमें और मजबूत करना होगा। इसी सोच के साथ भारत ने अपनी G20 प्रेसिडेंसी के दौरान डिजास्टर रिस्क रिडक्शन वर्किंग ग्रुप की स्थापना की थी। इस महत्वपूर्ण एजेंडा को प्राथमिकता के साथ आगे बढ़ाने के लिए मैं साउथ अफ्रीका को बधाई देता हूं। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত G20 সম্মেলনের নেতাদের যৌথ ঘোষণায় সন্ত্রাসকে সব রূপে তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে সন্ত্রাসী অর্থ সংস্থান প্রতিরোধে FTF কাঠামোকে আরও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী দ্বৈত মানসিকতা ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আহ্বান জানান। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে সন্ত্রাস দমনে ভারত ইটালি যৌথভাবে কাজ করবে বলে স্থির হয়। মোদী বলেন, ভারতের সভ্যতার মূল্যবোধ, বিশেষত অখণ্ড মানবতাবাদ, এই নীতি ভবিষ্যতের পথ দেখাতে সক্ষম। फ्रेंड्स, भारत का ये भी मानना है कि स्पेस टेक्नोलॉजी से पूरी मानवता को लाभ हो। इसलिए भारत G20 ओपन सैटेलाइट डेटा पार्टनरशिप का सुझाव सामने रख रहा है। G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী মোট 24টি গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনায় অংশ নেন। 14 বছর পর অনুষ্ঠিত ইপসা শীর্ষ সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক নতুন অংশীদারিত্বের ঘোষণা করা হয়। এর লক্ষ্য হল উদীয়মান ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধি, সবুজ শক্তিতে উদ্ভাবন, গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করা এবং জনকল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো। এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে 2026 সালে প্রথম প্রান্তিকে 3 দেশের কর্মকর্তারা আবার বৈঠকে বসবেন। ग्लोबल ग्रोथ के लिए सस्टेनेबिलिटी और क्लीन एनर्जी जरूरी है। ये सुनिश्चित करने के लिए क्रिटिकल मिनरल्स का बहुत बड़ा रोल है। ये मानवता की साझी संपदा है। इसलिए भारत G20 क्रिटिकल मिनरल्स सर्कुलेटरी इनिशिएटिव का प्रस्ताव रखता है। इसके तहत रिसाइकलिंग, अर्बन माइनिंग और सेकेंड लाइफ बैटरी जैसे इनोवेशन को बढ़ावा दिया जा सकता है। সফরে মোদী 18টি দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন, যার মধ্যে দক্ষিণ আফ্রিকায় উপস্থিত সকল G7 দেশও ছিল। তালিকায় ছিল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, অ্যাঙ্গোলা, সিঙ্গাপুর, ভিয়েতনাম, জার্মানি, ইথিওপিয়া, সিয়েরা লিওন, জামাইকা, নেদারল্যান্ডস, ইটালি ও জাপান। তিনি 3টি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করেন। सर्कुलेटरी में इन्वेस्टमेंट होगी तो प्राइमरी माइनिंग पर निर्भरता कम रहेगी। इससे सप्लाई चेन पर भी दबाव कम होगा और नेचर के लिए भी ये अच्छा रहेगा। ये इनिशिएटिव
ज्वाइंट रिसर्च टेक्नोलॉजी स्टैंडर्ड्स और ग्लोबल साउथ के पायलट रिसाइकलिंग फैसिलिटीज को सपोर्ट कर सकता है। জোহেন্সবার্গ জি20 সম্মেলনে দিল্লি জি20 ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে, বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোর উন্নয়ন ও স্বার্থ রক্ষার প্রশ্নে। প্রথমবার আফ্রিকার মাটিতে জি20 আয়োজন হওয়ায় তা বিশেষ তাৎপর্য বহন করে। তিনটি মূল সেশনে মোদি অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক উন্নয়ন নিয়ে একাধিক প্রস্তাব ও বার্তা তুলে ধরেন। फ्रेंड्स, नई दिल्ली G20 समिट के दौरान हमने संकल्प लिया था कि 2030 तक रिन्यूएबल एनर्जी को 3 गुना और एनर्जी एफिशिएंसी रेट को 2 गुना करेंगे। इस लक्ष्य को हासिल करने के लिए विकसित देशों को अफोर्डेबल क्लाइमेट फाइनेंस और टेक्नोलॉजी उपलब्ध कराने के लिए अपने कमिटमेंट्स को टाइम बाउंड तरीके से पूरा करना होगा। রাষ্ট্রপুঞ্জের সংস্কারের প্রয়োজনীয়তার প্রশ্নটিও ফের তুলে দেন মোদি। মোদি বুঝিয়ে দেন বর্তমান বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলির সংস্কারের প্রয়োজন রয়েছে। মোদি বলেন, বহুপাক্ষিকতায় যেন সমসাময়িক বিশ্বের বাস্তবতার প্রতিফলন ঘটে। রাষ্ট্রপুঞ্জের সংস্কারকে কেন্দ্র রেখে বহুপাক্ষিকতার সংস্কার ঘটলে তবেই মানবতার আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। विश्व का सबसे बड़ा हेल्थ इंश्योरेंस प्रोग्राम और सबसे बड़ी फसल बीमा योजना भी भारत चला रहा है। हम श्री अन्न यानी मिलेट्स पर बल दे रहे हैं, जो पोषण और पर्यावरण दोनों के लिए सुपर फूड है। दिल्ली G20 के दौरान इन सभी विषयों पर हमने डेकन प्रिंसिपल्स पर सहमति बनाई थी। अब हमें इन प्रिंसिपल्स पर आगे बढ़ते हुए एक G20 रोड मैप बनाना चाहिए। জি20 বৈঠকে বিশ্ব জুড়ে প্রচলিত ঐতিহ্যগত জ্ঞানের নথিভুক্তিকরণ ও সংরক্ষণের জন্য গ্লোবাল ট্র্যাডিশনাল নলেজ রিপোজিটরি গঠনের কথা বলেন মোদি। তার মতে, প্রাচীন কাল থেকে চলে আসা বেশ কিছু প্রচলিত জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্বব্যাপী এই ধরনের জ্ঞানের সংরক্ষণ জরুরি বলে মনে করেন মোদি। বিশ্বের অগ্রগতির জন্য আফ্রিকার উন্নয়ন জরুরি বলেও জানান তিনি। বলেন, এই কারণে ভারত বারবার আফ্রিকার পাশে দাঁড়িয়েছে। বিশ্ব জুড়ে স্বাস্থ্য সংকট ও প্রাকৃতিক দুর্যোগের সময় একে অন্যের পাশে দাঁড়ানোর কথাও বলেন তিনি। এজন্য জি20 সদস্যদের প্রশিক্ষিত মেডিকেল বিশেষজ্ঞদের নিয়ে একটি দ্রুত প্রতিক্রিয়াশীল গ্লোবাল হেলথ কেয়ার রেসপন্স টিম গঠনের আহ্বান জানান। মোদি বলেন, মাদক পাচার এবং সন্ত্রাসবাদের যোগসূত্র ভেঙে ফেলা এখন বিশ্বের নিরাপত্তার জন্য জরুরি। এই লক্ষ্যে জি20 দেশের একটি সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। G20 को ऐसी कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजी को बढ़ावा देना चाहिए जो न्यूट्रिशन, पब्लिक हेल्थ, सस्टेनेबल एग्रीकल्चर और डिजास्टर प्रिपेयर्डनेस को जोड़कर एक मजबूत वैश्विक सुरक्षा बनाए। 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময়কালে একাধিক বৈঠক করতে দেখা গিয়েছে তাকে। এমনকি অস্ট্রেলিয়া, কানাডার সঙ্গে ত্রিশক্তি গঠন করেছেন প্রধানমন্ত্রী মোদি। শীর্ষ সম্মেলনে যোগদানের পর থেকে বৈঠক, আলাপ, হাত মেলানো, ভাষণ সহ প্রতি মুহূর্তের ছবি ও ভিডিও নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। আর সেই পোস্ট ঘিরেই দেখা গিয়েছে নেটিজেনদের উচ্ছ্বাস, মূলত দক্ষিণ আফ্রিকার মানুষদের উচ্ছ্বাস। মোদির বক্তব্য হোক বা বৈঠক, সবেতেই একটা ইতিবাচক মন্তব্য করেছেন তারা। মাধ্যম ব্যুরো রিপোর্ট। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित।
हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।